সারা দেশের শহর, বন্দর, গ্রাম, প্রত্যন্ত জনপদ আর নদীর চর, বাংলার প্রতিটি কোণে মানুষ গরু লালন পালন করে। কেউ দুধের আশায়, কেউ সংসারের স্বপ্ন পূরণের জন্য, আর কেউ বছরের সবচেয়ে বড় ইবাদত পবিত্র কুরবানির জন্য। অসংখ্য ছোট ছোট প্রান্তিক খামারের ভিড়ে কখনো কখনো জন্ম নেয় এমন এক রত্ন, যে রত্ন আলো ছড়ায় সারা দেশে। আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এমন এক রত্নের সাথে, তার নাম মানিক। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ভাঙ্গুলিয়া গ্রামের এক সংগ্রামী নারী উদ্যোক্তা হামিদা। নিজের অদম্য পরিশ্রম, ভালোবাসা আর মমতা দিয়ে তিনি বড় করেছেন তার প্রাণের চেয়ে প্রিয় ষাঁড় মানিককে। ফ্রিজিয়ান জাতের এই বিশাল দেহী ষাঁড় শুধু একটি গরু নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, একজন মায়ের আশা, একজন মেয়ের সংগ্রামের গল্প। আমি চাই কোনো দয়াবান ব্যক্তি আমার মানিককে ক্রয় করে আমার পাশে একটু দাঁড়াক। আমার পাশে যদি দাঁড়ায়, আমার স্বপ্নটা পূরণ হবে। আমি একটা খামার করার আমার ইচ্ছা, আমার খামারটা করার স্বপ্ন দেখতে পারবো আমি। এখন তো স্বপ্ন শেষই। মানিকরে বিক্রি না করতে পারলে অনেক ঋণগ্রস্ত হয়ে আমি মানিকরে এ পর্যন্ত আনছি। সত্যি কথা, অনেক ঋণ আছে, কিন্তু ঋণ করে আমি মানিকরে খাওয়াইতেছি। ওর পিছনে অনেক টাকা খরচ, কারণ সকালবেলায় 2 কেজি বুট, বিকালবেলায় 2 কেজি বুট, আর বিসি কলা তোর প্রতিদিন দিতেই হবে। এটা দেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু আমরা না খেয়ে থাকলেও কিন্তু ওরে না খেয়ে রাখতে পারবো না। ওর প্রতি এতটা ভালোবাসা আমাদের, আমরা না খেয়ে থাকলে ওরে না খেয়ে রাখতে পারবো না। তাই আমার অনেক ক্রেতারা আছে, বড় বড় গরু, অনেক শিল্পপতিরা আছে, অনেক বড় বড় গরু কোরবানি দেয়। আমরা মানিকরে আইসা মোটামুটি একটা ন্যায্য মূল্য, যারা কিনে, কিছু কিছু লোক আসে, ভাই আপনারা তো বড় গরু কোরবানি দেন, আপনারা ওই হিসাবে ইনসাফ করে আমার একটা দাম দিন। দয়া করে আপনারা একটু চেষ্টা করেন, আমরাও বড় আশায় পড়েছি। আমরা বলছিল যদি ওটা বিক্রি হয়। চাচা, চাচা, হে আল্লাহ, হে মাবুদ, হে পরওয়ারদিগার, 3 কন্যার বাবা, 2টি বিবাহযুক্ত কন্যা, কন্যাদায়গ্রস্ত পিতা। হয়তো তার ভুল, তার সিদ্ধান্ত নিতে ভুল, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেছে মাবুদ। হে মাবুদ, তুমি এমন একজন কুরবানি দাতা মিলিয়ে দাও, যিনি মাংস দেখে কুরবানি দেন না, মাংসের ওজনে কুরবানি গরু কেনে না, মন থেকে একটা ভালো গরু কুরবানি করবে, এই পরিবারটার পাশে দাঁড়াবে, এই হামিদ চাচার পাশে দাঁড়াবে। তুমি এমন একজন কুরবানি দাতা তৈরি করে দাও, হে মাবুদ, হে মাবুদ, হে মাবুদ। আসলে এরকম একটা বড় গরু লালন পালন করতে গেলে, তাদের এই বডিটা ধরে রাখতে গেলে যে পরিমাণ খাবার এবং পুষ্টি দিতে হয়, এটা কিন্তু কেবল খামারিরাই জানে। এটা কিন্তু অন্য মানুষ কিন্তু এটা অনুধাবনও করতে পারে না, যে এই গোটাকে প্রতিদিন কি পরিমাণে খাবার দাবার, পুষ্টি সমৃদ্ধ এবং উন্নত মানের খাবারটা দিতে হয়। অনেক ঋণ হয়ে গেছে, নাহলে আমরা সাধারণ 2 জন মানুষ এনে খাওয়াইয়া বাড়িতে আমরা রাজার হালে থাকবো। সম্পত্তি যাই কিছু আছে দান আমরা বিক্রি করতে পারি, কিন্তু সে শক্ত নাই, আরো নেই, শুধু এই মালিকের পিছনে। সবাই আপনার কথা ভাইয়া বলে, ওই ভাইয়া যদি এসে ভিডিও করতো, তাহলে আপনার মানিকরা অনেক আগে বিক্রি হয়ে যেত। এবার আসতে চাইছিলেন, অনেকের কাছে বলছিলাম, বলে হ্যাঁ ভাইয়া ফোন দিছিল, আসবে আসবে, কিন্তু আসেন না। এবার আসছেন, তাতে মনে হচ্ছে যে না, মানিক বিক্রি হয়ে যাবে। এই বিশ্বাসটা কেন হলো? মন থেকে আসছে ভাইয়া। আর কি অনেক লোক তো আসে, কারো সামনে তো বলি না, কিন্তু আপনি আসছেন, আপনার দেখে এই কথা মনে হচ্ছে যে না, এবার মানিক বিক্রি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার এই আশা পূরণ করো। অনেক টাকা ঋণ আছে ভাইয়া, ঋণ তো পরিশোধ করতে হবে। মানুষ কথাই বলে যে টাকার কাছে সব ভালোবাসায় হার মানায়, আমার ভালোবাসাও হার মানা নেই। 10টা বছর ধরে লালন পালন করেন, সন্তানের থেকেও সন্তান রে ভাইয়া এত লালন পালন, এত যত্ন করে লালন পালন করে না। কারণ হচ্ছে, একটা সন্তানের যদি 10 বছর হয়ে যায়, কিছু কাজ উনি করতে পারে, ওই সন্তানে করতে পারে,
কিন্তু মানিক তার ওর নিজের কাজ নিজে করতে পারে না, আমারই করণ লাগে সবকিছু। তাহলে কতটুকু ভালোবাসা থাকলে মানে ওর সম্পূর্ণ কাজ আমার করতে পারি। মানিককে ছোটবেলা থেকে সন্তানের মতো করে লালন করা হয়েছে। নিজেদের খাবারের আগে তার খাবারের ব্যবস্থা করা হয়েছে, রোদে জলে ঝড়ে বৃষ্টিতে সন্তানের মতো আগলে রাখা হয়েছে তাকে। আজ সেই মানিককে বিক্রি করার সময় এসেছে, কারণ এই টাকাতেই চলবে সংসার, শোধ হবে ঋণ, বাঁচবে একটি পরিবারের ভবিষ্যৎ। কিন্তু এখনো মানিকের যোগ্য মূল্য পাওয়া যায়নি। এই কারণেই বাবা মেয়ের চোখে আজ অশ্রু। আপনি কি গোটা রেখে কখনো বেড়াতে গিয়েছেন? না, গরু বেড়াইতে যে রাত্রে বললাম না, রাত্রে প্রসাব করে 3 বার, আমি কোথায় কিভাবে বেড়াইতে যাব? এটা অন্য কেউ কাজ করতে পারবে? আর অন্য কেউ বলতে আমার বাবা আর আমি বাড়িতে, আর তো কেউ নাই। কোন আত্মীয়স্বজনের বিয়ে শাদী বা না ভাই, কখনো কারো বাড়িতে বেড়া মানে না ভাই, দাওয়াত আমার খেতে এই যান নাই? মানিকরে রেখে আমি কোথাও যাই না। কোনো তো দাওয়াত টাওয়াত খেতে যেতে পারেন না? না, কি বলে অনেকে ভালো ভালো কিছু বলে না, আগে যান, পারবেন। আপনি হয়তো আল্লাহ পাক আপনার পরীক্ষা নিতেছে, সেজন্য মানিক বিক্রি হচ্ছে না, হয়ে যাবে, আপনি চেষ্টা করতে থাকেন। আবার অনেকে অনেক খারাপ মন্তব্য করে, কিন্তু খারাপ কে কি বললো এটা আমার আসলে দেখার বিষয় না। আমার ইচ্ছা আমি কাজ করব, দেখি আমি একটা মানে খামার করতে পারি কিনা। আল্লাহ পাক যদি চায় তাহলে হবে, আল্লাহ পাক না চাইলে হবে না। যদি আল্লাহ পাক আমার ধারা একটা খামার মানে তৈরি করার যদি লেখা রাখে তাহলে হবে হয়তো, বা আল্লাহ পাক মানিক নিয়ে পরীক্ষা নিতেছে, কতটা আমার ধৈর্য আছে, এভাবে পরীক্ষা নিতেছে। কিন্তু আল্লাহর কাছে একটা ইচ্ছা, আল্লাহ জানে এই এই ঈদে 26 সালের ঈদ থেকে জানি পরীক্ষাটা নিয়ে বন্ধ করে দেয়, মানিককে জানে কারো কোরবানিতে কবুল করে দেয়। বয়স কত হলো? প্লাস প্রায় 80-র উপরে দেখছে। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 মেয়ে। খালি 3 মেয়ে। হামিদা কততম? 1 নম্বর। 1 নম্বর। বাকি 2 মেয়ে কই? 1 মেয়ে এনামে চাকরি করে। এরা মেডিকেলে আছে? হ্যাঁ হ্যাঁ, আর 1 মেয়ের বিয়ে হয়েছে। বিয়ে হয়ে গেছে। এরা মেয়ে যে চাকরি করে তার বিয়ে হয়নি এখনো? না। এ কি সবার ছোট? কোনটা? হামিদা? হামিদা সবার বড়? না, সবার বড়। সবার বড়। ও কোরটিয়া সরকারি সাজ্জাদ কলেজে লেখাপড়া করে। লেখাপড়া কোথায়? অনার্স পাস করছে, এনে মাস্টার্স। মাস্টার্স করতেছে। বিলে জমি টমি আছে? আছে কিছু। ধান পান হয়? ধান টান হয়, কিনা খান লাগে না আর কি। সারা বছর চাউল চলে? হ্যাঁ হ্যাঁ, বেচাও পারি কিছু। বেচতে পারেন কিছু? জি। আপনার তার কোনো ইনকাম নাই? আমার আর কোনো ইনকাম নাই। শুধু এই যে খামার দিয়েছেন, এখান থেকে কোনো আয়টা হয়? না, আর কি হাই হবে, এনে খালি পাই। এই ব্যয় দিচ্ছেন কোথেকে? ব্যয় দিতেছে যে সংসারও কোনো দেয় কিছু, মেয়ে যে বিকাশ টিকাশ করে, ঠিক আছে, ওই যে কিছু পয়সা পায়, বাসা পায়। হ্যাঁ কমিশন যেটা পায় সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে কতদিন চলবে? না, এনে চলো তো আমাকে মুসিবত বিপদ, এনে এর বিক্রি করা পারতাছি না। কি চান আপনি? আমি যাই মানে ভালো একটা লোকে এরা জানি ক্রয় করে কুরবানি দেখ, তার কুরবানিটা যেন কবুল হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি যদি কোনো কাস্টমার আসে, দিবেন তো গরুটা নাকি রেখে দিবেন? হ্যাঁ, দিয়া দিব, আল্লাহ বাঁচাইলে এবার দিয়া দিব, আর কোনো ই করবো না। এখানে কম বেশি যাই হোক, আর তো পালা আমাদের সমর্থন নাই। আর আরে আর সমর্থ নাই। আর সমর্থন নাই, ডেলি 2000 করে খরচ প্রায়। আসলে আমি এসেছিলাম আপনাদেরকে বকা দিতে। প্রথমে বকা দিতে চাইছিলাম আপনারাই, যে আপনি কেন 10 বছর ধরে গোড়া লালন পালন করছেন, এই জন্য আপনার বকা দেবো। আপনার শারীরিক অবস্থাটা দেখে বকা দিতে পারলাম না। আসলে আমারই মনটা নরম হয়ে গেছে। ভাবছিলাম আপনার মেয়েরে আচ্ছা মতো এসে বকাঝকা করবো, কিন্তু আইসে পারলাম না বকাঝকা করতে। মন পাক রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করতে আসছি যে এই আমার চাচা, এই যে হামিদা আপা, তাদের গোটা যেন কোন একজন কুরবানিদাতা যেন নেয়, সেই জন্য। আসলে অনেকে আছে ভাইরাল গরু কুরবানি দিতে চান না, অনেকে আছে ভাইরাল গরু কুরবানি দিতে পছন্দ করেন। তো এরকম যারা আছেন, যারা ভাইরাল গরু কুরবানি দিতে চান, তারা তো নিয়ে ভাইরাল হবেন। আর যদি কেউ চান যে ভাইরাল গরু নিয়ে আমরা কুরবানি দেব না, বা আমরা এটা নিয়ে গেলে ভাইরাল হবে, আসলে আপনারা গোপনীয়তার সাথে কিন্তু গোটা নিতে পারবেন, করবেন। যে ক্রয় করবে সে যে যে নির্দেশ দিবে সেই নির্দেশ মতন কাজ করবো। তখন তো আমাদের গরুটা আমাদের রইলে, গরুটা তাদের হয়ে গেল। তারা যে নির্দেশ দিবে, উপদেশ দিবে, সেইভাবে আমরা কাজ করব।
আমরা খুঁজছি একজন হৃদয়বান কুরবানি দাতা, যিনি শুধু মাংসের হিসাব করবেন না, যিনি একটি পরিবারের স্বপ্ন দেখবেন, একজন সংগ্রামী নারী উদ্যোক্তার পরিশ্রমকে সম্মান করবেন। বাজার মূল্যের চেয়ে সামান্য একটু বেশি দামে মানিককে কিনে হয়তো আপনি বদলে দিতে পারেন একটি পরিবারের জীবন। হে আল্লাহ, তুমি এমন একজন দয়ালু কুরবানি দাতাকে পাঠিয়ে দাও, যিনি মানিককে কিনে এই পরিবারের মুখে হাসি ফোটাবেন। আমিন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই মানিকের জন্য এনে দিতে পারে সেই হৃদয়বান ক্রেতাকে। লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনার কুরবানি কবুল করুন। মানিকের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন।